হাই প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চলে আসলাম অধ্যায় 12 অনুসরণীর পরবর্তী অঙ্ক নিয়ে। আজকে আমি আলোচনা করব 141 পৃষ্ঠার 7, 8, 9 যে তিনটি অঙ্ক বাকি ছিল সেই তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করব আজকে। তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবা। আমি সহজভাবে অঙ্কগুলো তোমাদের মাঝে বুঝিয়ে দেবো। আশা করি তোমরা সহজ অঙ্কগুলো বুঝতে পারবা। আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবা এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতগুলো জানাবা। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো দেখো 7 নম্বরে প্রথমে বলছে নিচের 12 ঘন্টার সময়সূচিতে লেখা সময়কে 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করো। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন অঙ্ক দেওয়া আছে। 12 ঘন্টার সময়সূচি 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করতে বলছে। তো এখানে আমাদের একটা জানার বিষয়, আমরা 140 পৃষ্ঠায় আলোচনা করেছিলাম। এখানেও কিছু অঙ্ক ছিল একই রকম অঙ্ক, যে নিচের 12 ঘন্টার সময়সূচিতে লেখা সময়কে 24 ঘন্টা এবং 24 ঘন্টাকে 12 ঘন্টায় প্রকাশ করতে বলেছিল। তো আমি এই পৃষ্ঠায় বিশদভাবে আলোচনা করেছিলাম যে অপরাহ্ন কোনটাকে বলে, পূর্বাহ্ন কোনটাকে বলে, 24 ঘন্টার সময়সূচি আর 12 ঘন্টার সময়সূচি কী। তোমরা 140 পৃষ্ঠার ক্লাসটা যদি দেখে নাও তাহলে তোমরা আশা করি অঙ্কগুলো আরও ধারণা বুঝতে পারবা। আমি যদিও এখানে করে দেব, তো তোমরা 140 পৃষ্ঠার অঙ্কগুলো অবশ্যই দেখে নিবা। তো চলো তারপরও তোমাদেরকে আমি ধারণা দিই যে 24 ঘন্টার সময়সূচি আর 12 ঘন্টার সময়সূচি কী। তো 24 ঘন্টার সময়সূচি হচ্ছে তোমার 1টা থেকে 12টা পর্যন্ত গিয়ে আবার 1টা থেকে শুরু হয়ে 12টায় শেষ হয়। আর 24 ঘন্টার সময়সূচি হচ্ছে যে তোমার 1টা থেকে শুরু করে 12টার পর আবার একটা না হয়ে 13, 14, 15 এভাবে 24 পর্যন্ত গিয়ে আবার তখন রাত্রি 12টার পর দেখবা আন্তর্জাতিক সময়সূচি বা 24 ঘন্টার সময়সূচিতে 00 হয়ে যায়। তারপর যখন 1টা বাজে তখন একটা একটা করে শুরু হয়, আবার 24 পর্যন্ত আসে। ঠিক আছে, তাহলে 12 ঘন্টার সময়সূচিতে 12টার পর আবার 1 দিয়ে শুরু হয়, আর 24 ঘন্টার সময়সূচিতে 12টার পর 13, 14 শুরু হয়ে 24 যে শেষ হয়। আর 12 ঘন্টা সময়সূচিতে পূর্বাহ্ন আর অপরাহ্ন বলে কথা আছে। যে পূর্বাহ্ন আর অপরাহ্নটা কি? পূর্বাহ্ন অপরাহ্নটা তোমার 12 ঘন্টা সময়সূচিতে ব্যবহার করা হয়, 24 ঘন্টা সময়সূচিতে কোনো পূর্বাহ্ন অপরাহ্ন ব্যবহার করা হয় না। তো এখন পূর্বাহ্ন আর অপরাহ্নটা কি? তো পূর্বাহ্ন অপরাহ্ন হচ্ছে তোমার যে রাত্রি 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত সময়কে বলে পূর্বাহ্ন। কি বললাম? রাত্রি 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত সময়কে বলে পূর্বাহ্ন। অর্থাৎ রাত্রি 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত যত বাজবে সেগুলো হচ্ছে পূর্বাহ্ন। আর দুপুর 12টার পর থেকে রাত্রি 12টার আগ পর্যন্ত সময়কে বলছে অপরাহ্ন। দুপুর 12টার পর থেকে রাত্রি 12টার আগ পর্যন্ত বলছে অপরাহ্ন। 12 ঘন্টা সময়সূচিতে যখন অপরাহ্ন লেখা থাকবে আর আন্তর্জাতিক সময়সূচিতে যাব অর্থাৎ 24 ঘন্টা সময়সূচিতে যাব তখন 12টা যোগ করতে হবে। ঠিক আছে, কি বললাম? 12 ঘন্টা যোগ করতে হবে। যখন পূর্বাহ্ন থাকবে তখন 24 ঘন্টার সময়সূচি তো ততই থাকবে, কিন্তু যখন 12 ঘন্টার সময়সূচি থেকে 24 ঘন্টার সময়সূচিতে যাব তখন তোমার সব সময় যা থাকবে তার সাথে 12 যোগ করব। ঠিক আছে, যাই থাকুক। যেমন এখানে অপরাহ্ন 3টা বাজছে, তাহলে এর সাথে 12 যোগ করতে হবে। অপরাহ্ন এটার সাথে, অর্থাৎ পূর্বাহ্ন বললে যোগ নাই, পূর্বাহ্ন বললে 12 ঘন্টার সময়সূচিতে যা 24 ঘন্টার সময়সূচিতেও তাই। আর যদি অপরাহ্ন বলে তাহলে 12 যোগ করব। ঠিক আছে, তো অঙ্কগুলো করি তাহলে আরও বুঝবা। তাহলে দেখো এখানে অপরাহ্ন 3টা বাজছে, তাহলে আমি কি বললাম যে 12 ঘন্টার সময়সূচি থেকে 24 ঘন্টার সময়সূচিতে গেলে অপরাহ্ন বললে 12 যোগ করতে হয়। তাহলে এটার সাথে যদি আমরা 12 যোগ করি, তোমরা চাইলে এখানে করে দেখাতে পারো অথবা ডাইরেক্ট যোগ করে দিলেও হয়ে যাবে, সমস্যা নাই। তাহলে 12 আর 3 কত হয়? 15। আর আমি বলেছি যে 24 ঘন্টার সময়সূচিতে কিছু হয় না, জাস্ট বসে দিলে হয়ে গেল। এটা অপরাহ্ন বলছে, তাহলে এটার সাথে কী করতে হবে? এটাও 12 যোগ করতে হবে। তাহলে 11-এর সাথে 12 যোগ করলে হয় 23টা 42। পূর্বাহ্ন বলেছে, আমি কি বললাম যে পূর্বাহ্নতে যা বাজবে অপরাহ্ন তো তাই, এখানে যোগ বিয়োগ কিছু নাই। ঠিক আছে, 12 ঘন্টার সময়সূচিতে পূর্বাহ্নে যা আর 24 ঘন্টার সময়সূচিত তাই, অর্থাৎ এখানেও তোমার 20, অর্থাৎ এটা রাত্রি বুঝায়। ঠিক আছে, আর এখানে যখন আন্তর্জাতিক অর্থাৎ 24 ঘন্টার সময়সূচিতে তোমরা দিবা, এখানে একটা শূন্য আছে, এখানে 2টা শূন্য দিবা। ঠিক আছে, এবার পূর্বাহ্ন বলেছে, তাহলে দেখো এটাও পূর্বাহ্ন, এর সাথে কি 12 যোগ করা লাগবে? অবশ্যই না, কারণ পূর্বাহ্ন 24 ঘন্টা আর 12 ঘন্টাতে একই সময়, তাহলে এখানেও 12। তাহলে আশা করি তোমরা পূর্বাহ্ন এবং অপরাহ্ন বুঝেছো এবং 12 ঘন্টার সময়সূচি থেকে 24 ঘন্টার সময়সূচিতে গেলে কি করতে হবে, 12 যোগ বিয়োগ, আশা করি তোমরা বুঝেছো। এবার দেখো 8 নাম্বারটা, নিচে 24 ঘন্টার সময়সূচিতে লেখা সময়কে 12 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করো। এবার বিপরীতটা,
24 ঘন্টার সময়সূচি থেকে 12 ঘন্টাতে যখন যাব, যখন দেখবা যে 12টা পর্যন্ত দেওয়া থাকবে, তখন 12 ঘন্টার সময়সূচিতে কিছু করা লাগবে না, ওটাই বসে যাবে। কারণ আমি বলেছি কি যে পূর্বাহ্ন অর্থাৎ রাত্রি 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত পূর্বাহ্ন, আর এই সময় পর্যন্ত 24 ঘন্টার সময়সূচি আর 12 ঘন্টার সময়সূচিতে একই টাইম থাকে, পরিবর্তন হয় না। কিন্তু যদি অপরাহ্ন হয়ে যায় তাহলে 12 যোগ করতে হয়। ঠিক তেমনই 24 ঘন্টার সময়সূচিতে যখনই 12টার পর থেকে দুপুর 12টার পর থেকে 1টা বাজবে তখন 13টা হয়ে যায়, 2টা বাজলে 14 হয়, 3টা বাজলে 15 হয়ে যায়। অর্থাৎ যখনই 12-র বেশি দেখবা যে 13, 14, 15 করতে করতে 21, 22 এসে গেছে, তখন 12 বিয়োগ করে দেবা। 24 ঘন্টার সময়সূচি থেকে 12 ঘন্টার সময়সূচিতে আসলে যেমন যোগ করেছ, ঠিক 24 ঘন্টার সময়সূচি থেকে 12 ঘন্টাতে গেলে 12 বিয়োগ করতে হবে। বুঝেছ? যখনই দেখবা যে 13, 14, 15 এরকম বাজছে, তখনই কি করবা, 12 বিয়োগ করে দেবা। ঠিক আছে? তো চলো আমরা অঙ্কটা করে দিই, তাহলে তোমরা আরও বুঝতে পারবা। তাহলে দেখো 24 ঘন্টার সময়সূচি থেকে 12 ঘন্টার সময়সূচি আমরা এখন যাব। তাহলে এখানে দেখো 2টা 4 বাজছে। তাহলে দেখো এখানে 12, 13, 14 এরকম কিছু লেখা না, জাস্ট 2টা 4। তার মানে এটা কোন সময়ের মধ্যে পড়বে? এটা হচ্ছে পূর্বাহ্ন সময়ের মধ্যে পড়বে। ঠিক আছে? তাহলে পূর্বাহ্ন সময় অর্থাৎ কি হবে, এখানে যেটা আছে সেটা হবে। কারণ আমি বলেছি যে 24 ঘন্টার সময়সূচি আর 12 ঘন্টার সময়সূচিতে পূর্বাহ্নতে একই সময়, অর্থাৎ রাত্রি 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত সময় একই থাকে, এখানে কোনো পরিবর্তন নাই। 24 ঘন্টাতে যা, 12 ঘন্টা তো তাই। তাহলে এখানে 2টা 4 বাজছে, তার মানে এখানে কয়টা বাজবে? 2টা 4। আর 2টা 4 মানে এখানে কি বোঝাচ্ছে? এটা পূর্বাহ্ন। কারণ 12টার পর যদি হতো তাহলে 13, 14, 15 এভাবে লেখা থাকতো, তখন সেটা অপরাহ্ন হতো। এটা 2টা 4 বাজছে, তার মানে কি এটা হচ্ছে তোমার রাত্রি 2টা 4, অর্থাৎ 12টার পরে। তার মানে এটা কী হবে? পূর্বাহ্ন। পূর্বাহ্ন তাহলে কি দেব? 204। ঠিক আছে? পূর্বাহ্নতে এ শূন্য না দিলেও হবে। এবার দেখো 15টা 34 বাজছে। এই যে বললাম না, যখনই 12 পর 13, 14, 15, 16 এভাবে চলে আসবে, তখন সেটা কি? অপরাহ্ন। কারণ এখানে 12 ঘন্টার সময়সূচি 12 যোগ করা আছে, যেটা 24 ঘন্টা করা আছে। এখন আমরা যদি 12 বিয়োগ করি তাহলে কি পাবো? 12 ঘন্টার সময়সূচি পাবো। আর 12 বিয়োগ করা মানে 15, মানে এটা কি? অপরাহ্ন, অর্থাৎ এটা বিকাল 3টা 34 বাজছে। কারণ আমাদের 15 থেকে 3 বাদ দিলে 3 হয়, তাহলে এটা অপরাহ্ন। অপরাহ্ন 3টা 34, অর্থাৎ বিকাল 3টা 34 বাজছে। ঠিক আছে? তারপর এখানে 24 আছে, তাহলে দেখো এখানে 24, তাহলে এখান থেকে কী করতে হবে? 12 বিয়োগ করতে হবে। আর 24 ঘন্টা আছে মানে কি? এটা অপরাহ্ন, তাহলে এটা হচ্ছে অপরাহ্ন, তাহলে 12টা। কারণ 24 থেকে 12 বাদ দিলে 12 হবে। ঠিক আছে? এবার হচ্ছে এটা 21টা 13 আছে, তার মানে কি এটা অপরাহ্ন। তাহলে এখান থেকে আমরা কি করব? 12 বাদ দিয়ে দেবো। তাহলে 12 বাদ দিলে কত থাকে? 9 থাকবে। 12 আর 9 21, তাহলে 9টা 13 বাজে। ঠিক আছে? এই ছিল তোমার 24 ঘন্টার সময়সূচি থেকে 12 ঘন্টার সময়সূচিতে রূপান্তর। তো আশা করি তোমরা বুঝেছো 12 ঘন্টার সময়সূচি থেকে 24 ঘন্টায় গেলে কি হবে। আমি আরেকবার একটু তোমাদের বলে দিই যে 12 ঘন্টার সময়সূচিতে 24 ঘন্টার সময়সূচিতে যদি যাই, তো তোমার রাত্রি 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত এই সময়কে বলে পূর্বাহ্ন। 12 ঘন্টার সময়সূচিতে আর 24 ঘন্টার সময়সূচিতে পূর্বাহ্নতে একই সময় হয়। ঠিক আছে? আর যখন অপরাহ্ন থাকবে তখন 24 ঘন্টার সময়সূচিতে গেলে 12 যোগ করব। আর 24 ঘন্টার সময়সূচি থেকে 14, 15, 16 থাকলে 12 বিয়োগ করবা। ঠিক আছে? তাহলে আমাদের উত্তর বেড়ে যাবে। তো আশা করি অঙ্কগুলো বুঝেছ। তো পরবর্তী অঙ্কটা দেখো, একটি ট্রেন কোনো শহর 12টা 50-এ ত্যাগ করে 15টা 25-এ গন্তব্যে পৌঁছায়। ট্রেনটি কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগলো? তাহলে কোনো শহর ট্রেনটি ত্যাগ করেছে কতটায়? 11টা 50-এ। কারণ আমরা জানি কলনের এই পাশেরটা হচ্ছে ঘন্টা আর এই পাশেরটা হচ্ছে মিনিট। তাহলে 11টা 50 মিনিটে ত্যাগ করেছে। যেখানে যাওয়ার কথা সেইখানে তোমার 15টা 25-এ পৌঁছেছে। এটা কোন সময় বলতে পারো? এটা হচ্ছে 24 ঘন্টা সময়সূচিতে দেওয়া আছে। এখান থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে কত? 3টা 25-এ পৌঁছেছে। ঠিক আছে? তো এটা 24 ঘন্টায় দেওয়া আছে। তাহলে 11টা 50-এ ত্যাগ করেছে আর 15টা 25-এ পৌঁছেছে। তাহলে ট্রেনটির কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগলো কোথায়? সেখানে পৌঁছাতে। তাহলে এটা কী করতে হবে বলো তো? ত্যাগ করেছে, আবার পৌঁছার কথা বলছে। ধরো যে তুমি তোমার বাড়ি থেকে 9টা 30-এ রওনা দিলা স্কুল যাওয়ার উদ্দেশ্যে।
তুমি স্কুলে যা দেখছো 9:40 বাজে, 9:30 রওনা দিয়েছো বাড়ি থেকে, আর স্কুলে যা দেখছো 9:40 বাজছে, তাহলে তোমার কতক্ষণ সময় লাগলো? 10 মিনিট। 10 কী করে পাইলা? 9:40 থেকে যদি 9:30 বাদ দাও তাহলে কি পাবা? 10 মিনিট পাচ্ছ, পৌঁছানোর সময়টা পাবা। ঠিক তেমনই যতটাই ত্যাগ করেছে আর যখন পৌঁছেছে সে সময় থেকে, পৌঁছানোর সময় থেকে যদি ত্যাগ করার সময়টা বিয়োগ করি আমরা, তাহলে কি পাবো? যতক্ষণ সময় লেগেছে ততক্ষণ আমরা সময়টা পাবো। ঠিক আছে, তো চলো তাহলে আমরা এটা বিয়োগ করে নিই। তাহলে এখানে দেখো আমরা ঘন্টা মিনিট করে লিখে নিলাম। ঠিক আছে, অঙ্কটা তুমি চাইলে লেখালেখা করা যায় যে ট্রেনটি গন্তব্যে পৌঁছালো এত ঘন্টা এত মিনিট, ট্রেনটির শহর ত্যাগ করলো এত ঘন্টা এত মিনিট, নিচে নিচে করে করলে হতো। তো এই শর্টকাটটা করলে তোমাদের জন্য সুবিধা হবে। এভাবেই সহজ মনে করি, ওভাবে করলেও হবে। তো দেখো বলছে যে 15:25 গন্তব্যে পৌঁছেছে, তাহলে এটা আমি বলেছি ঘন্টা, এটা মিনিট, এটা ঘন্টা, এটা মিনিট, তাহলে আমরা এখানে ঘন্টার নিচে ঘন্টা দিলাম, মিনিটের নিচে মিনিট, আবার ঘন্টার নিচে ঘন্টা, মিনিটের নিচে মিনিট। ঠিক আছে, তাহলে এটা কি করতে হবে? আমাদের বিয়োগ করতে হবে। ঠিক আছে, কারণ কত ঘন্টা কত মিনিট সময় লেগেছে আমাদের পৌঁছেতে। এই যে তোমাকে উদাহরণ দিলাম স্কুল ত্যাগের কথা। তো এইভাবে তোমরা কী করবে? এটা তাহলে বিয়োগ করবা। এখন দেখো এই ঘন্টা আর মিনিটের অঙ্কের বিয়োগের ক্ষেত্রে কিন্তু এমনি সাধারণ বিয়োগের মতো করা যায় না। মনে করো যে এখানে আছে তোমার 21, এখান থেকে 13 বাদ দিবা, 1 থেকে 3 বাদ দেওয়া যায় না, এখান থেকে 1 ধার দিলে 11 হলো, 11 থেকে যদি 3 বাদ দিই তাহলে 8 হলো, এখানে 1 পরিশোধ করতাম 0, এভাবে, তাই না? কিন্তু না, এই বিয়োগটা এভাবে না, কারণ এখান থেকে এখানে বাদ দিতে যে এখানে আর বাদ দেওয়া যাবে না, তো এখানে তো কোনো সংখ্যা নাই, তখন কি করবা? তাই তোমরা আগে টোটালটা থেকে দেখবা যে এটা থেকে এটা বিয়োগ করা যায় কি না। যদি বিয়োগ করা যায় তাহলে বিয়োগ করবা, আর যদি না যায় তাহলে এখান থেকে অথবা এখান থেকে 1 ঘন্টা নিবা। ঠিক আছে, ডিজিটাল পদ্ধতিতে এখান থেকে নিচ্ছে, আর আগের নিয়মে এখান থেকে নিবে। ঠিক আছে, তো যেখান থেকে খুশি নিতে পারো। এখান থেকে নিলে পরিশোধ করতে হবে, এখান থেকে নিলে পরিশোধ করতে হবে না। এটা হচ্ছে পার্থক্য। ঠিক আছে, আর কিছু নাই। তো তোমাদের দেখবে না যে তুমি কোথা থেকে নিয়ে যোগ বিয়োগ করেছো। ঠিক আছে না, তোমাকে দেখবে তুমি অঙ্ক ঠিক করেছো কিনা। তাই তুমি যেখান থেকে সেখান থেকে নিতে পারো, এখান থেকে নিতে পারো, এখান থেকে। তো আমি এখান থেকে নিয়ে করাবো। তো দেখো 25 থেকে 50 বাদ দেওয়া যায় না, তাহলে আমি এখান থেকে 1 নিলাম। এখান থেকে 1 না মানে আমরা কি নিচ্ছি? 1 ঘন্টা নিচ্ছি। কি নিচ্ছি? 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টাটাকে আমাকে এখানে এসে মিনিটে পরিণত করতে হবে। তো 1 ঘন্টা সমান কত মিনিট? 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে ওই 60 এটার সাথে যোগ করতে হবে। তাহলে 60 আর 25 যদি আমরা যোগ করি তাহলে হবে 85। এই 85 থেকে আমাদের কি করতে হবে? এখন 50 বাদ দিতে হবে। ঠিক আছে, এখন বাদ দিতে হবে। তাহলে 50 যদি বাদ দিই তাহলে 5, আর 8 থেকে 5 বাদ দিলে 3, অর্থাৎ এখানে বসবে 35। এখন হচ্ছে যে এখান থেকে আমি যে 1 নিয়েছিলাম আবার 1 দিয়ে দেবো, তাহলে এখানে কত হবে? এখানে 60 মিনিট, 1 ঘন্টা নিয়েছিলাম, 60 মিনিট, আবার 60 মিনিট দিলে এখানে 100 ঘন্টা হয়ে যাবে, অর্থাৎ 1 ঘন্টা। তাহলে 1 যদি যোগ করি 12। ঠিক আছে, তাহলে 12, 15 থেকে 12 বাদ দিলে কত? 3, অর্থাৎ ট্রেনটির পৌঁছতে সময় লেগেছিল 3 ঘন্টা 35 মিনিট। তুমি যদি এখান থেকে 1 নিতা তা হতো, এখান থেকে 1 নিলে এখানে কি হতো? 60 মিনিট যোগ হতো 85 হতো, 85 থেকে 50 বাদ দিলে 35 হতো। আর এখান থেকে নিলে ধার পরিশোধ করতে হয় না বলেছি, তাহলে এখান থেকে 1 নিয়ে নিয়েছি, মানে এখানে 14 ছিল, তাহলে 14 থেকে যদি 11 বাদ দিতাম 3 হতো, একই উত্তর। ঠিক আছে, কাজে তোমার অঙ্ক হওয়া নিয়ে কথা, তোমাকে দেখবে না স্কুলেতে কোন নিয়মে করেছো। তাহলে এটাই ছিল এই অঙ্কের ফলাফল। তাহলে আমরা লিখে দেবো শুধু যে ট্রেনটির গন্তব্যে পৌঁছাতে সময় লাগলো কত? 3 ঘন্টা 35 মিনিট। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ। তো আজকে পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন অধ্যায় নতুন পর্বে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।